ও প্রিয় মহিলা মা বোনেরা, পবিত্র মাহে রমজানে রোজা রেখে উজু করার সময় দুইটি ভুল কখনোই করবেন না। যদি উজু করার সময় এই দুইটি ভুল করে থাকেন তাহলে আপনাদের রোজা হবে না, উজুও হবে না। উজু করার পরেও আপনারা নাফাক অবস্থায় থাকবেন, আর সেই নাফাক অবস্থায় নামাজ আদায় করলে আপনাদের নামাজ হবে না। অনেক মানুষ উজু করার সময় এই দুইটি ভুল করে আসতেছেন, আর জীবনভর নামাজ আদায় করতেছে, রোজা রাখতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু তাদের নামাজ হচ্ছে না, রোজা হইতেছে না। ও প্রিয় মহিলা মা বোনেরা, আমাদের ইসলাম ধর্মের বড় ইবাদতের মধ্য থেকে দুইটি বড় ইবাদত হচ্ছে নামাজ ও রোজা। এই নামাজ পড়ার আগে আপনাদেরকে ভালো করে সুন্দর করে উজু করতে হবে। যদি আপনাদের মধ্যে এই দুইটি ভুল থাকে, আজকে আমরা সংশোধন হয়ে যাব। ও প্রিয় মহিলা মা বোনেরা, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, শুনবেন ইনশাআল্লাহ, আর নিজের সঙ্গে মিলিয়ে নিতে হবে। উজু করার সময় এই দুইটি ভুল কখনোই করবেন না। রোজা রেখেও এই ভুল করবেন না, রোজার বাহিরেও এই ভুলগুলো করলে আপনার উজুটি হবে না। রোজা রেখে এই ভুল করলে তো আপনার রোজাও নষ্ট হয়ে যেতে পারে, আপনাদের উজুও হবে না। উজু না হলে নামাজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর উজু হচ্ছে নামাজের চাবি। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, হাদিসের কিতাবে এভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু সুন্দর করে ভালোভাবে করতে কত লাভ জানেন? উজু করার মাধ্যমে আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। উজু করার সময় যখন আপনি হাত ধৌত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার হাতের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। উজু করার সময় যখন আপনি হাত ধৌত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার হাতের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, উজুর পানির সঙ্গে ঝরে যায়। উজু করার সময় যখন আপনি মুখ ধৌত করেন, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পানির সঙ্গে মিশিয়ে দূর করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আর উজু করার সময় যখন আপনি মাথা মাসে করেন, মাথার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যখন আপনি হাতের কোনই পর্যন্ত ধৌত করেন, হাতের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যখন পা ধৌত করেন, পায়ের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই গুনাহগুলি হচ্ছে ছোট ছোট গুনাহ। সকলে বলি সুবহানাল্লাহ। উজু করার মাধ্যমে একজন মুসলমান, একজন মানুষ নিষ্পাপ হয়ে যেতে পারে। সে পবিত্রতা অর্জনের সঙ্গে সঙ্গে গুনাহ থেকেও পবিত্র হয়ে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় মহিলা মা বোনেরা, উজু সুন্দর করে করতে হবে, যাতে আমাদের উজুর মধ্যে এই দুইটি ভুল না হয়, লক্ষ্য রাখতে হবে। যদি এই ভুলগুলো থাকে আর আমরা উজু করি, তাহলে উজু হবে না, নামাজও হবে না, এমনকি রোজাও নষ্ট হয়ে যেতে পারে। আমরা আফসোস করব, হায় হায় করে কাঁদব কাল কিয়ামতের ময়দানে। কারণ হাসরের ময়দানে আমাদেরকে, অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা হাতের মধ্যে দিবেন। আমলনামা দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, কিরামান কাতিবিন, তোমার আমলনামা লিখেছে, এবার তুমি তোমার আমলনামা পড়ো। সে ব্যক্তি আমলনামা পেয়ে হতভম্ব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে নামাজ আদায় করেছিলাম, রোজা রেখেছিলাম, এটা কেমন আমলনামা দিলেন?
এই আমল নামায় তো একক তো নামাজও নেই, রোজাও নেই। আমার নামাজগুলো গেল কোথায়? এত কষ্ট করে রোজা রেখেছি, এত কষ্ট করে আমি শীতের দিনে উজু করে নামাজ আদায় করেছিলাম, দিনে নামাজ আদায় করেছিলাম, তাহাজ্জুদে নামাজ আদায় করেছিলাম। হে আল্লাহ, আমার নামাজগুলো আমি দেখতে পারছি না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা, তুমি পৃথিবীতে দুনিয়াতে যখন ছিলে নামাজের জন্য উজু করেছো, রোজা রেখে উজু করেছো সত্য, কিন্তু তোমার উজুর মধ্যে ভুল ছিল, উজু হয়নি, উজুর কারণে রোজা ভেঙে গিয়েছে। তুমি নামাজ আদায়ের জন্য উজু করেছো, পবিত্রতা অর্জনের জন্য উজু করেছো, কিন্তু উজু করেও নাপাক অবস্থায় ছিলে, সেজন্য তোমার উজু হয়নি। আর উজু না হওয়ার কারণে তোমার জীবনভর নামাজও হয়নি। এই জন্য আমল নামায় এক ওয়াক্ত নামাজও উঠানো হয়নি। কিছু কিছু মানুষ উজু করার পরও নাফাকে থাকবে, কিয়ামতের ময়দানে তারা তাদের নামাজ খুঁজে পাবে না, রোজাও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য আমাদের সাবধান হতে হবে, ভুলগুলো সম্পর্কে জানতে হবে। হাসর ময়দানে এমন ভয়াবহ ময়দান হবে, এমন কঠিন ময়দান হবে, মাথার 2.5 হাত উপরে সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, ভাতের মারের মতো ফুটন্ত পানির মতো এই মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। আমরা কি সহ্য করতে পারবো? কেউ সহ্য করতে পারবো না। সে কঠিন হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনলেও পরিচয় দিবে না, ছেলে বাবাকে চিনবে না, মাকে চিনবে না ছেলে, সন্তান পিতামাতাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কেউ কাউকে চিনল তা থেকে দ্রুত পালিয়ে যাবে। আর সেই কঠিন হাসরের ময়দানে নামাজ রোজা হলো আপনার আসল সঙ্গী। তাহলে নামাজ যদি না থাকে, রোজা যদি না থাকে, তাহলে কি অবস্থা হবে? ও প্রিয় মহিলা মা বোনেরা, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সুন্দর করে উজু করেন, ভালো করে উজু করেন, তাহলে আপনাদের চেহারা এত সুন্দর করে দিবেন, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে আপনাদের চেহারা। বলুন না সুবহানাল্লাহ। এবং যদি সুন্দর করে উজু করেন, সহি শুদ্ধভাবে কোনো ভুল না করেন, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে নূর দান করবেন। আপনি দামি দামি কসমেটিক ব্যবহার করে যত সুন্দর চেহারা করতে পারেননি, তার চেয়ে বেশি সুন্দর আল্লাহ তাআলা করে দিবেন। আর উজুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, প্রত্যেকেই সেখানেই উপস্থিত থাকবে হাসরের ময়দানে। আমার উম্মতরা থাকবো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, হযরত মূসা কালিমুল্লাহর উম্মত থাকবে, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে। এভাবে প্রত্যেক নবীর উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতের কিভাবে চিনবেন? আমার নবী, বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিশেষ বৈশিষ্ট্য দান করবেন। এই বৈশিষ্ট্য হলো, কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের মাঝেও যদি আমার উম্মত থাকে, তারা দুনিয়াতে নামাজ আদায়ের জন্য সুন্দর করে ভালো করে উজু করেছিল,
তাদের উজুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে জ্বলতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাই কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমার চেহারা সুন্দর করতে চান, হাত পা গুলো উজ্জ্বল করতে চান, তাহলে দুনিয়াতে যদি চেহারায় নূর চান, তাহলে অবশ্যই আপনাদের ভালোভাবে উজু করতে হবে। এবং এই উজুর অঙ্গগুলো দেখে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। নামাজের জন্য কিভাবে সুন্দর করে উজু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন। সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে বান্দাগণ, হে ইমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন উজু করবে। উজু কিভাবে করবে? ফাগসিলু উজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডল ভালো করে ধৌত করবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তারপর তোমরা তোমাদের হাত কোনই পর্যন্ত ধৌত করবে। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তারপর তোমরা তোমাদের পা কোনই পর্যন্ত ধৌত করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উজুর 4টি ফরজ সুন্দর করে সূরা মাইদার 6 নম্বর আয়াতে বর্ণনা করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে মুমিনগণ, তোমরা যখন নামাজে আদায় করার জন্য দাঁড়াবে তখন উজু করবে। আর উজু কিভাবে করবে? তোমরা মুখমণ্ডল সুন্দর করে ধৌত করবে, তারপর দোনো হাতে কোনই পর্যন্ত ধৌত করবে, তারপর মাথা মাসে করবে, তারপর টাকনু পর্যন্ত দোনো পায়ে ধৌত করবে। ঠিক এইভাবে ভালো করে উজু করে তোমরা নামাজ আদায় করবে। এগুলো ফরজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উজুর 4টি ফরজ বর্ণনা করেছেন। আর পরিপূর্ণ উজু শিখতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নত তরিকা উজু করেছেন, ঠিক সেইভাবেই সুন্নতগুলো মেনে এবং ফরজগুলো সুন্দরভাবে আদায় করে আমাদের উজু করতে হবে। ও প্রিয় মহিলা মা বোনেরা, উজু করার সময় এই 2টি ভুল কখনোই করা যাবে না। আর সেই 2টি ভুলের কারণে উজু হয় না, রোজা নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, নামাজও হয় না। এখনই আমি আপনাদেরকে বলে দিতেছি, জীবনে কখনো এই 2টি ভুল করবেন না। 1 নম্বর ভুল হলো, অনেক মানুষ উজু করার সময়, অনেক মহিলা মা বোনদের হাতের মধ্যে আংটি থাকে, তারা এভাবেই উজু করে ফেলেন। কিন্তু আংটি যদি টাইট করে লেগে থাকে এবং আংটির নিচে পানি না পৌঁছায়, তাহলে তাদের উজু হবে না। ভালো করে মনে রাখবেন, অনেক নারী পুরুষ মহিলা মা বোনদের আংটি অনেক টাইট করে লাগা থাকে। এই আংটির নিচের অংশ যদি পশমগুলো না ভেজে পানি না পৌঁছায়, তাহলে আপনার উজু হবে না। কি জন্য? এই 4টি ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোনই সহ ধোয়া, মাথা মাসে করা, এই 4টি ফরজের যদি একটি পশমের গুঁড়াও ফাঁকা থাকে, পানি না পৌঁছায়, তাহলে আমাদের উজু হবে না। ভালো করে মনে রাখবেন। এই জন্য অবশ্যই আংটি নাড়াচাড়া করে নিচ পর্যন্ত আংটির নিচেই পানি পৌঁছাতে হবে। ঠিক এভাবেই আমার মা বোনদের নাকের মধ্যে ফুল থাকে, কানে দুল থাকে, এগুলো নাড়িয়ে ভিতরে পানি প্রবেশ করাতে হবে। যদি 1 চুল পরিমাণও জায়গা শুকনা থাকে, তাহলে উজু হবে না। উজু না হলে তাদের নামাজ হবে না। ভালো করে মনে রাখবেন। আর রোজার দিনে রোজা করার সময়
কখন আমরা কুলি করার সময় গড়গড়া কুলি করব না, গড়গড়া কুলি করব না। কি জন্য? এই গড়গড়া কুলি করলেই ভিতরে পানি যাওয়ার আশঙ্কা থাকে। যদি পানি এক ফোঁটা ভিতরে যায় আপনার নামাজ তো হবে, তখন রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, রোজা নষ্ট হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য রোজা রেখে কখন আমরা গড়গড়া কুলি করব না। এই ভুলটি কখনোই আমরা করব না। এক নম্বর ভুল কি? আংটি থাকলে নড়াচড়া করে আংটি নিচে পানি পৌঁছাতে হবে, নাকের ফুল নিচে পানি পৌঁছাতে হবে, কানের দুল নিচে এরকম বলে বলে পানি পৌঁছাতে হবে। আর রোজার অবস্থায় গড়গড়া কুলি কখনই আমরা করব না। রোজার মাসে উজু করার সময় আমরা স্বাভাবিক কুলি করব, এটাই নিয়ম। এই ভুলটি কখনোই করবেন না। 2 নম্বর ভুল হলো অনেকের হাতে চুন, মাটি, কয়লা লেগে থাকে, উজু করার সময় কালি লেগে থাকে, যে খেয়াল করে না কারো হাতে আটালো কিছু ময়লা লেগে থাকলে সেই জায়গায় ঠিকমতো পানি পৌঁছায় না, ফলে উজু হয় না। আর রোজা অবস্থায় নাকের ভিতরের অংশ অর্থাৎ আমরা নাকের একেবারে ভিতরে পানি পৌঁছাতে হয় নরম জায়গা পর্যন্ত। রোজা অবস্থায় আমরা নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছাবো না। কি জন্য? এই নাকের ভিতরে পানি পৌঁছাতে গেলে ভিতরে পানি যাওয়ার আশঙ্কা থাকে, রোজা হালকা হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য নাকের ভিতরে আমরা স্বাভাবিক পানি দেব। রোজা রেখে নাকের ভিতরে অংশে আমরা পানি পৌঁছার চেষ্টা করব না, স্বাভাবিক পানি দেব। আর উজু করার আগে আমরা হাত পাগুলো, ফরজ স্থানগুলো এগুলো ভালো করে ধৌত করব। উজু করার সময় অনেক মহিলা মা বোনদের হাতে নেল পালিশ থাকে। নেল পালিশ থাকলে নখের উপরে পানি পৌঁছায় না, ফলে উজু হবে না, নামাজও হবে না। অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। একদিন যদি মৃত্যুর সময় হাতের মধ্যে নেল পালিশ থাকে আর সে অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে গোসলের সময় যদি হাতে পানি না পৌঁছায়, তাহলে আমার প্রিয় মা বোনেরা এরকম আপনার গোসলটিও হবে না। এই জন্য কখনোই নেল পালিশ আপনি হাতের মধ্যে লাগাবেন না। যদি লাগাইতেই হয় তাহলে নামাজের আগে অবশ্যই তুলে ফেলবেন। আর যদি সৌন্দর্যের জন্য, রঙের জন্য লাগাইতে চান তাহলে মেহেদি ব্যবহার করতে পারেন। মেহেদি ব্যবহার করলে সমস্যা নেই, কারণ এতে পানি পৌঁছায়, বাধা দেয় না। চলছে মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আমরা সকলেই জানি, রোজা রাখি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমাদের উজু সহিশুদ্ধ যদি না হয় তাহলে আমাদের আমলগুলো পরিপূর্ণতা পাবে না। এবং এই উজুর সময় রোজা রেখে 2টি কাজ কখনোই করব না, ভুল করব না, তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যেতে পারে। 1 নম্বর, উজু করার সময় গড়গড়া কুলি করব না। 2 নম্বরে, নাকের ভিতরে অংশে পানি পৌঁছাবো না, সাধারণভাবে কুলি করব, সাধারণভাবে নাকে পানি দেব। উজু করার সময় যদি আংটি থাকে, আংটি নাড়িয়ে সারিয়ে নাকের ফুল, কানের দুল ভালো করে সমস্ত মুখ, সমস্ত দোনো হাতের কোনোই, মাথা, মাসেক, দোনো পায়ের টাকনু সহ সুন্দর করে উজু করব। উজু না হলে আপনার নামাজ হবে না, অন্য ইবাদতগুলো পরিপূর্ণতা পাবে না। মনে রাখবেন, উজু হলো নামাজের চাবি। উজু ঠিক না হলে নামাজ ঠিক হবে না। তাই তাড়াহুড়া নয়, যত্ন সহকারে সুন্নত অনুযায়ী প্রতিটি অঙ্গ ভালোভাবে ধৌত করে উজু করতে হবে। ভালো করে মনে রাখবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য এই পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে এবং রোজা রেখে রাতে তারাবি নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা চাইব। এই যে ইবাদতগুলো করব, অবশ্যই সুন্নত মেনে আমরা সুন্দর করে উজু করব। উজু করার আগে মেসওয়াক করব, তারপর দোনো হাতের কবজি সহ 3 বার ভালো করে ধৌত করব, 3 বার কুলি করব, 3 বার নাকে পানি দেব স্বাভাবিকভাবে রোজা রেখে, কুলি করব স্বাভাবিকভাবে রোজা রেখে, সমস্ত মুখ, কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত 2 কানের নতি পর্যন্ত ভালো করে ধৌত করব 3 বার। তারপর ডান হাতে কনুই সহ 3 বার ধোব,
বাম হাতের কনুইসহ 3 বার। তারপর মাথা মাসে করব, তারপর কান মাসে করে, গর্দান মাসে করে, দোনো পায়ে টাকনু সহ ধোবো এবং উজুর শেষে একটি আমল করব। এই আমলটি সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে উজুর শেষে কালিমাতুস শাহাদা পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য উজু করার শেষে কালিমাতুস শাহাদা পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধ উজু করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম নবীজির সুন্নত অনুযায়ী চলার জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও প্রিয় মহিলা মা বোনেরা, দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সকলে শিখতে